সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন, তো এখানে তো অনেকটা কাজ এগিয়ে গেল। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুধু চেষ্টা করবে না, বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে। কেননা এটা তো ধরেন আমরা যে নাসির, শুভ, নাইম এখান থেকে খেলেছে, সুমনারা যে এখান থেকে খেলছে, এরা তো ধরেন এমনি খেলেনি, এতে তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে। আমি 30শে মের আগের ঘটনা আমি বলতে চাই না। 30শে মের পর থেকে আমরা যে দায়িত্ব নিয়েছি এবং দায়িত্ব নেওয়ার পরে প্রথমে হচ্ছে অবজার্ভ করা। আমাদের দল খুলনা, রাজশাহী, চিটাগং, সিলেট, ঢাকা এবং আজকে আমরা এখানে রংপুরে এসেছি, তারপরে আমরা বরিশালে যাব। একটা কারণ হচ্ছে এটা আমরা মিরপুর থেকে বসে একটা জিনিস অবলোকন করা বা অনুভব করা আর সেই জায়গায় গিয়ে সেখানকার ফিল নেওয়া, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিলিং। আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে এবং জেনেছি যে সব ধরনের ক্রিকেটেই রংপুর চ্যাম্পিয়ন হচ্ছে। 4 দিনের ক্রিকেট বলেন, একদিনের ক্রিকেট বলেন, স্কুলের ক্রিকেট বলেন, তার মানে কি এখানে হাজার হাজার শত শত মেধা আছে এবং এই মেধাগুলোকে আমরা কতটুকু প্রস্ফুটিত করছি বা কতটুকু বিকশিত করার পথ তৈরি করে দিচ্ছি আমরা জানি না। তার একটা উদাহরণ দেখলাম আজকে যে মাঠে এসেছি। এই মাঠে আমি নিজেও একসময় ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে গিয়েছি এবং আমি অত্যন্ত দুঃখিত বলবো যে আমাদের যে গ্রাউন্ডসের যে কারেন্ট কন্ডিশন দেখছি, বিশেষ করে গ্রাউন্ড ফিল্ডটা, হয়তো পিচ দেখার সুযোগ হয়নি এখনো, এখানে অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে। আর ক্রিকেটটা শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের সব জায়গায় আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা কিছু মানুষ তৈরি করব, যেমন ধরেন এই রংপুরে যে পিচ থাকবে, রংপুরের যে আম্পায়ার থাকবে, রংপুরের যে কোচ থাকবে, রংপুরের যে ক্রিকেট উন্নয়ন থাকবে, সম্পূর্ণ রংপুরের উপর নিয়ন্ত্রণশীল একটা ছোট্ট বাংলাদেশের ক্রিকেট বোর্ড আমরা এখানে ইনশাআল্লাহ আমরা এখানে স্থাপন করব, যার কাছে আপনাদের সমস্ত অভিযোগ, সমস্ত সাকসেস, সবকিছু, সব গল্প সেখানে আপনারা বলবেন, সেটা তারপরে আমরা তাদের থেকে শুনবো। এই মুহূর্তে আমাদের যে সুযোগ বা আমাদের যে ভবিষ্যৎ বা আমাদের যে প্রসপেক্ট এখানে আছে, বাচ্চাগুলো ছেলের দেখছিলাম যে তারা কিভাবে স্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখার চেষ্টা করছে। আমাদের আপাতত কাজ হবে তাদের স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। বাস্তবায়িত করতে হলে প্রথমেই দরকার ফ্যাসিলিটি। এখানে এই যে ওপেন একটা ফ্যাসিলিটি আছে, এখানে জেলা প্রশাসক সাহেব আমাকে বলছিলেন যে এই মাঠটা রেজিস্ট্রি করা আছে অলরেডি জেলার নামে। তো এই সুযোগ তো সব জায়গায় থাকে না, তো এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আরেকটা যেটা হচ্ছে যে এখানকার যে প্রসপেক্ট, এখানকার যে অপরচুনিটি, এটা আমরা কাজে লাগাতে চাই। আসার সাথে সাথে জেলা প্রশাসক সাহেব যেভাবে বলেছেন যে সমস্ত সাহায্য তারা করবেন, তো এখানে তো অনেকটা কাজ এগিয়ে গেল। বাকিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা শুধু চেষ্টা করবে না, বাস্তবায়িত করার জন্য যে পদক্ষেপ নেওয়ার সেগুলো নেবে। কেননা এটা তো ধরেন আমরা যে নাসির, শুভ, নাইম এখান থেকে খেলেছে, সুমনারা যে এখান থেকে খেলছে, এরা তো ধরেন এমনি খেলেনি, এতে তো প্রতিভা ছিল বলে তারা খেলেছে। এই প্রতিভাকে যদি আমরা আরো সুযোগ করে দিতে পারি, আমাদের আরো বড় বড় প্রতিভা এখান থেকে বের হবে। তবে এটা ঠিক যে একটা ইনফ্রাস্ট্রাকচার করতে হয়তো সময় লাগবে এবং এটা আমাদের হাই প্রায়োরিটি এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেটা যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমরা এমন একটা ফ্যাসিলিটি করার চেষ্টা করব সেটা যেন ক্রিকেটের শুধু না, ক্রিকেটের যে সংস্কৃতি সেটা গড়ে